रोता है सुदामा अब तुम ना और रुलाओ, धार से तुम ही किनारे, अब तुम ही मेरे रक्षक, अब तुम ही तारनहारे, हर एक कष्ट में संकट में अब तुम ही मेरे सहारे। आई है कैसी विपदा है, कैसी परीक्षा, तुमसे उदार ताकि मैं मांगता हूँ भिक्षा, कोई नहीं है सहायक अब कान्हा सिवा तुम्हारे, अब तुम ही मेरे रक्षक, अब तुम ही तारनहारे, हर एक कष्ट में संकट में अब तुम ही मेरे सहारे, अब तुम ही मेरे रक्षक, अब तुम ही तारनहारे, हर एक कष्ट में संकट में अब तुम ही मेरे सहारे। আরে কাকা, আমার ভাই, আমার মিত্ররা সবাই এদিকে এসো। অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এরকম ঘটনা না আমি জীবনে কখনো নিজের চোখে দেখেছি, না কখনো নিজের কানে শুনেছি। আরে কেন, কি এমন হয়েছে? তোমরা এসে নিজের চোখেই দেখো। এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে এসো এসো, অদ্ভুত ব্যাপার হয়েছে, দেখো দেখো। অদ্ভুত ব্যাপার তো এত কলসি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এ তো সত্যিই অদ্ভুত ব্যাপার। অসম্ভব, এক রাতের মধ্যে এতগুলো কলসি কেউ কিভাবে বানাতে পারে? এই ব্রাহ্মণদেব ঠিকই বলেছিলেন, তাহলে ওনার ভক্তির শক্তিতেই এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। সত্যিই বলেছেন আপনি, এটা ব্রাহ্মণদেবের ভক্তির শক্তিই বটে যে সমস্ত গ্রাম কলসিতে ভরে গেছে। আরে কেউ থামাও ওনার চাক, না হলে এই গ্রামের মধ্যে আমাদের থাকার মতোই জায়গা থাকবে না। সখা ওঠো, সখা সখা ওঠো এবার। কানাই, কানাই তুমি? সকাল হয়ে গেছে, আমি এখনো একটাও কলসি বানাতে পারিনি। সখা একবার নিজের চারিদিকে তাকিয়ে তো দেখো। কানাই, এটা কি করে সম্ভব? সখা এটা তোমার স্বভাবের শক্তি। যখন আমরা আমাদের স্বভাব অনুসারে কাজ করি তখন আমরা সফলতা অবশ্যই পাই। আমাদের ক্ষমা করে দিন ব্রাহ্মণদেব, আমাদের অনেক বড় ভুল হয়েছে। আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। এখন আমরা সকলেই আপনার ভক্তিকে স্বীকার করে নিয়ে আপনাকে প্রণাম জানাচ্ছি। না না কাকা, বরং আমি ধন্যবাদ জানাবো, কারণ এই কারণেই আমি আমার ভক্তি আর স্বভাব চেনার সুযোগ পেয়েছি। কানাই, আজকের পর আমার জীবনে যাই হয়ে যাক না কেন, আমি আমার স্বভাব কখনোই ত্যাগ করব না।
মা, আমি আমার স্বভাবের বিপরীত গিয়ে সংকটের মধ্যে পড়ে যাই, আর স্বভাবের জন্যই ওই সংকট থেকে মুক্ত হই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাকে এই গল্প কেন শোনাচ্ছ? আমি তো কোনো সংকটে নেই। আমি আমার দুধ মাখনের ব্যবসা করি আর মনের সুখে বাঁচি। সংকট তো এটাই মা, যে আপনার সংকটের বিষয়ে আভাসই পাচ্ছেন না। মা, এক কাজ করুন, আপনি আমাদের এই মাখন দিয়ে লাড্ডু বানিয়ে দিন। আমরা সংকটমোচন হনুমানকে নিবেদন করব, তাহলে আমাদের সবার সংকট দূর হয়ে যাবে। ভক্তদের উপর আমার এই জন্যই রাগ। কিছু পেলো না পেলো সবকিছু ওনার উপর লুটিয়ে দাও। মা, আপনাকে আমি এত ভালো কাহিনী শোনালাম, তারপরেও আপনার কোনো শিক্ষা হলো না। হ্যাঁ, কাহিনী ভালোই শুনিয়েছো, তবে এত ভালো নয় যে আমি সব মাখন তোমাদের দিয়ে দেব। যাও, অন্য কাউকে গিয়ে কাহিনী শোনাও। এখানে তোমরা কিন্তু কিছুই পাবে না। সখা, এবার কি করি? এখানেও দেখছি ভক্তির চাল কাঁচা থেকে যাবে। সখা, এ বহু বছরের পুরনো ধুলো এত সহজে পরিষ্কার হবে না। মা, আপনি কি জানেন আমার সখা যা কিছু বলল তার মধ্যে বিশেষ অংশ কোনটা? আমার তো সমস্ত কাহিনী মিথ্যে মনে হলো। গল্প তো সত্যই ছিল, কিন্তু আরো একটা সত্য আছে, আর সত্য এটাই, আজ পর্যন্ত আমি কখনো মাখন চেয়ে খাইনি। এর অর্থ কি? এর অর্থ হলো এটাই যে আপনি এত সহজে রাজি হবেন না। মনে হচ্ছে আপনি এভাবে বুঝবেন না, আপনারও কলসি ভাঙতেই হবে। সখা সখা সখা, পালাও! আমি আপনার বাগানের ফলও খেয়ে ফেলেছি আর প্রয়োজনের অতিরিক্ত বিশ্রামও করে নিয়েছি, কিন্তু শ্রীকৃষ্ণ এখনো আসেননি। এবার আমায় যাওয়ার অনুমতি দিন দেবী। যেমন তোমার ইচ্ছে বজরংবলী। এমনও তো হতে পারে প্রভু আপনারই কোনো কাজে গিয়েছেন, তাই আমি আপনাকে অনুরোধ করছি যে ওনার সঙ্গে দেখা না করে যাবেন না রামদূত। রামদূত, এই নাম ধরে তো আমাকে মা সীতাই ডাকতেন। দেবী, আপনি আমাকে সীতামাতার কথা মনে করিয়ে দিয়েছেন, সেই জন্য আপনার মিনতি আমার কাছে আজ্ঞা দেবী। এবার আমি তখনই যাব যখন আপনি স্বয়ং আমাকে এখান থেকে যাওয়ার আজ্ঞা দেবেন দেবী। মিথ্যে গল্প বলে ঠকাচ্ছ আমায়, ছাড়বো না তোমাদের আমি। সখা, সখা, আমি আর দৌড় হতে পারবো না। আচ্ছা শোনো, তুমি ওইদিকে যাও, আমি মাকে গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছি। যাও 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 যাও। আগে ওই গোয়ালাটাকে শিক্ষা দিই। আসুন মা। মা, আপনাকে যেখানে আনতে হতো আমি নিয়ে এসেছি। কোথায় লুকোলো ওই কলসি চোরেরা? সাহস থাকলে সামনে এসো। এসব কি হচ্ছে? ভেবো না যে তোমাদের মায়ায় আমি ভুলে যাব। সাহস থাকলে সামনে এসো, নয়তো আমি অভিশাপ দেব তোমায়। আর কত অভিশাপ দেবেন মা? আগেই এক অভিশাপের কারণে আপনি ভক্তি হারিয়েছেন, এবার তো থামুন। এসব কি বলছো? আমি কাউকে কোনো অভিশাপ দিইনি। মনে করুন মা,
সব মনে পড়ে যাবে। বানর, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি তোমার রামকে ছাড়া আর সবকিছু ভুলে যাবে। ওনার অন্য অবতার সব ভুলে যাবে তুমি। যা স্মরণে থাকবে তা কেবল রাম আর তার কর্ম। কিছু মনে পড়লো মা? প্রভু, আপনি প্রভু, আমি আমার সারা জীবন আপনার ভক্তিতেই সমর্পিত করেছি, তাহলে আমি এত বড় অধর্ম কেন করলাম? প্রভু, কিভাবে আপনার ভক্তি ভুলে গেলাম? গোমন্তী, তুমি সংসারের সবচেয়ে বড় রাম ভক্তকে অভিশাপ দিয়েছিলে, সেই কারণবশতই তোমার পুণ্য শেষ হয়েছিল। প্রভু, আমার একটা ভুল আমার জন্ম জন্মান্তরের পুণ্য ছিনিয়ে নিল। প্রভু, ক্ষমা করে দিন, আমার ভক্তি আমাকে ফিরিয়ে দিন। গোমন্তী, এর একটাই উপায় আছে, তোমায় রাম ভক্ত হনুমানকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে, তবেই তোমার এই অভিশাপ সমাপ্ত হবে। প্রভু, আমায় আপনি পথ দেখান, আমায় বলুন আপনি রাম ভক্ত হনুমানের অভিশাপ কি করে দূর করব? তোমায় কেবল ছোট্ট একটি কাজ করতে হবে, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে রাম ভক্ত হনুমানকে ভোগ দিতে হবে। কত বড় পাপী আমি! জন্ম জন্মান্তর ধরে যে ভগবানের ভক্তি করেছি, তারই সব থেকে বড় ভক্তকে অভিশাপ দিলাম। এখন আমার এই ভক্তির দ্বারাই এই পাপ থেকে আমি মুক্ত হব। মা, এখন আপনার হৃদয়ে যা আছে সেই ভক্তি এখন আপনার মুখেও আছে। ক্ষমা করে দিন আমায়, আমি আপনার কথা শুনিনি। কিভাবে শুনবেন মা? যতক্ষণ না অহংকারের কলসি ভাঙছে ততক্ষণ ভক্তির প্রকাশও তো হয় না। প্রভুর আজ্ঞা অনুসারে আমি শ্রীরাম ভক্ত হনুমানের জন্য এই ভোগ বানিয়েছি। আমার এই বিশ্বাস যে উনি এই ভোগ স্বীকার করবেন। মা, এত ভক্তিতে ভরা ভোগ কেউ কিভাবে অস্বীকার করতে পারে? গোমন্তী মা, আপনি বহু যুগ ধরে আমার ভক্তি করেছেন, বলুন আপনার কি চাই? প্রভু, বহু যুগ ধরে ধর্ম আর অধর্মের মাঝে কষ্ট পাচ্ছি। এই সংসার আমার কাছে অসহনীয়। আপনি আমায় আপনার শরণে নিন। তথাস্তু। প্রভু রামের ভক্তি থেকে এত সময় আমি কখনো দূরে থাকিনি, কিন্তু যতক্ষণ দেবী রুক্মিণী না বলছেন আমি তো যেতেও পারছি না। আমি আপনার দ্বিধা বুঝতে পারছি। আমি এখন যেতে পারি? আমি কথা দিচ্ছি রামদূত যে আপনার এই প্রতীক্ষা ব্যর্থ হবে না। দেবী, আমি রাম নাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর আমি আপনাকে ছাড়া। আপনি এসেছেন? রামদূত অনেকক্ষণ থেকে আপনার প্রতীক্ষা করছেন। যেভাবে আপনি শ্রী রামের ভক্তিতে বিলীন থাকেন, সেভাবেই আমি আপনার ভক্তিতে বিলীন ছিলাম। দ্বারকাধীশ, আমাকে ডেকে আপনি নিজে কোথায় চলে গেলেন? ভক্ত হনুমান, অতিথিকে সেটাই অর্পণ করা উচিত যা তার প্রিয়। সেই জন্য আপনার জন্য সেই ভোগই এনেছি যা আপনার প্রিয়। আপনি বৃথাই এত পরিশ্রম করলেন, আমি তো পেট ভরে ভোজন করেছি। আপনি শুধু আমাকে যাবার অনুমতি দিন। ঠিক আছে, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু একবার অন্তত দেখুন আপনার জন্য কি এনেছি।
মাখনের লাড্ডু। প্রভু রাম ছাড়া আর কেউ জানে না যে মাখনের লাড্ডু আমার অত্যন্ত প্রিয়। কিন্তু আপনি এটা কি করে জানলেন? সত্যই বলেছেন আপনি। আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারি, কিন্তু যদি আমি তা করি তাহলে আপনার রাম ভক্তিতে দেরি হয়ে যাবে। ঠিক বলেছেন। বানর, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি তোমার রামকে ছাড়া আর সবকিছু ভুলে যাবে। ওনার অন্য অবতার সব ভুলে যাবে তুমি। যা স্মরণে থাকবে তা কেবল রাম আর তার কর্ম। প্রভু, প্রভু, আপনার ইচ্ছা ছাড়া এই সংসারে কিচ্ছু হয় না। তাহলে আমি আপনাকে ভোলার অভিশাপ কেন পেলাম প্রভু? আপনি ঠিকই চিনেছেন, গোমন্তিমা তো মাধ্যম মাত্র। এ লীলা আমারই সৃষ্টি। কিন্তু প্রভু, আমার ভক্তিতে কি ত্রুটি ছিল প্রভু? কারণ আমি জানতাম, যদি আপনার মনে থাকে যে দাপর যুগে আমি আবার অবতীর্ণ হব, তাহলে আপনি শুধুই আমায় খুঁজতেন আর আমার ভক্তি থেকে বিমুখ হয়ে যেতেন। আপনার এই ব্যাকুলতাকে দূর করা আবশ্যক ছিল, যাতে আমার কৃষ্ণ অবতার পর্যন্ত আপনি ধর্মের রক্ষা করতে পারেন। ধন্য প্রভু, আপনি ধন্য। আপনি ভক্তের সমস্ত সমস্যার কথা জানেন, যার আভাস স্বয়ং ভক্তই পায় না প্রভু। প্রভু, আপনার এই দাসের জন্য এখন কি আদেশ? হনুমান, যাদের কাছে ভক্তি থাকে তাদের শক্তি থাকে না, আর যাদের শক্তি থাকে তাদের ভক্তি থাকে না, আর যাদের ভক্তি আর শক্তি দুই থাকে তাদের অহংকার জন্ম নেয়। আর আপনি একমাত্র সেই ভক্ত যার মধ্যে ভক্তি আর শক্তি দুই আছে। আর আপনার দর্শন মাত্রই ভক্তদের অহংকার দূর হয়ে যায়। প্রভু, যেভাবে পৃথিবী সূর্যের আলো দ্বারা আলোকিত হয়, ঠিক সেরকমই আমার নিজের কোনো গুণ নেই। আমার সব গুণ আপনারই অংশ প্রভু। আপনি শুধু আমায় আজ্ঞা করুন। হনুমান, আমার কিছু ভক্ত আছে যাদের ভক্তি ও শক্তির অহংকার হয়ে গেছে। আমি চাই আপনি ওদের ভক্তির জ্ঞান দিন। কিন্তু প্রভু, আমার ভক্তি দৈব ভক্তি। সাংসারিক ভক্তির আমার কোনো জ্ঞান নেই প্রভু। আর সাংসারিক ভক্তি ছাড়া ভক্তি তো পূর্ণতা পায় না। সেই জন্য এই কাজে আমার সখা সুদামা আপনাকে সাহায্য করবে। দৈব ভক্তির জ্ঞান আপনি দেবেন, আর সাংসারিক ভক্তির জ্ঞান দেবে সে। আর এই সম্পূর্ণ ভক্তির জ্ঞানে আমার ভক্তদের অহংকার চিরতরে দূর হয়ে যাবে। যথা আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ। প্রভু, শক্তি আর ভক্তির এমন সুন্দর সমাগম এই সংসারে প্রথমবার হচ্ছে। একদিকে মহাবলী হনুমান, আর অন্যদিকে ভক্ত শিরোমণি সুদামা। নারায়ণ নারায়ণ। না আমার কোনো শক্তি আছে, না আছে কোনো জ্ঞান। আমার মনে তো আছে কেবল আমার প্রভু শ্রীরামের নাম। আর আজ সেই নামের মহিমা, সেই ভক্তির জ্ঞান আমি আপনাদের সকলকে শোনাবো।
হে সুদর্শন, গরুর, কৌমুদকী, আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছিলাম যাতে সংসারে দৈব ভক্তি আর সাংসারিক ভক্তির সঙ্গম হয়, আর আপনাদের মনে যে অহংকার রয়েছে তা দূর হয়ে যায়। আমাদের ক্ষমা করে দিন প্রভু, আমাদের শক্তি আর ভক্তি নিয়ে অহংকার হয়েছিল। হ্যাঁ প্রভু, ভক্তিতে ভক্ত সুদমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নয়। আর শক্তিতে ভক্ত হনুমানের সমতুল্য কেউ নেই। তারপরেও দুজনে কত বিনয়ী। হে সুদর্শন, আপনারা তিনজনেই আমার দৈব ভক্ত, কিন্তু যেখানে অহংকার চলে আসে সেখানে ভক্তি আর শক্তি থাকে না।